সবার মনে একটা বড় প্রশ্ন যে মুস্তাফিজুর রহমান লাস্ট কয়েকটা ম্যাচে এত বেশি এক্সপেন্সিভ কেন হচ্ছে। এটার পিছনে আমার কাছে অন্ততপক্ষে দুইটা ভ্যালিড রিজন আছে বলে আমি মনে করছি। সেটার এক নাম্বারটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে এমন সময় বল করানো হচ্ছে যখন ব্যাটসম্যানরা প্রচুর আগ্রাসী ব্যাটিং করছে, তখন মুস্তাফিজুর রহমানকে বল দেওয়ার পিছনে কারণটা হচ্ছে মুস্তাফিজ যেন উইকেটটা তুলে নিতে পারে। মুস্তাফিজকে উইকেট টেকিং অপশন হিসেবে আসলে খেলানো হয়েছে বেশ কিছু ম্যাচে। সে 24টা বলে 12 থেকে 15টা বল কিন্তু সে স্লোয়ার বল করে। তো এই বলগুলা দেওয়ার পিছনে একটাই কারণ থাকে, উইকেট যেন তুলে নিতে পারে। মুস্তাফিজ হয়তোবা অনেক ক্ষেত্রে সেটা সফল হয়েছে, অনেক ক্ষেত্রে সফল হয়নি। আচ্ছা, আমি আরো একটা অপশন যেটা বলছিলাম, সেই 2 নম্বর অপশনটা হচ্ছে মুস্তাফিজুর রহমান কার্যকরী হচ্ছে চেন্নাইয়ের মাঠে, বাইরের মাঠে তেমন বেশি কার্যকরী না। বাইরের মাঠে শুধু মুস্তাফিজুর রহমান না, সেখানে কিন্তু তেমন কোনো বলারই ভালো পারফরমেন্স করতে পারছে না। এত ভালো ভালো বলার রয়েছে এবার আইপিএলে, কিন্তু তারপরে বলাররা কোনো কিছুই করতে পারছে না, যেন বলারদের হাতে কোনো খেলাই নেই, যত খেলা সবটা হচ্ছে ব্যাটসম্যানদের হাতে। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, আজকের এই ভিডিওতে আমি সেই টপিক নিয়ে কথা বলছি না। তাই যদি আজকে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় তাহলে আজকের ম্যাচটা খেলতে পারবে এবং